এবার পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। কেন্দ্রের পাঠানো 29 লক্ষ টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। গত বছরের জুন মাসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। 2 মাস পরে তিনি জামিনও পান, কিন্তু পঞ্চায়েতের অ্যাকাউন্টে আর টাকা ফেরেনি। এ নিয়ে লাভপুরে জোর চাপানোতর। বীরভূমের লাভপুরে ইন্দাস গ্রাম পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে 29 লক্ষ টাকা হাওয়া। সেই টাকা জমা পড়েছে স্থানীয় এক বাসিন্দার অ্যাকাউন্টে, কিন্তু এটা কিভাবে সম্ভব? দেখা যায় যে অন্য একটা অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষকে যখন জানানো হয় তখন উনি তার কোনো সদুত্তর দিতে পারে না। 3টে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় এবং 3টে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হোল্ডার কি একই ব্যক্তি, মানে একই ব্যক্তি। উন্নয়নের কাজে 28,60,130 টাকা ইন্দাস পঞ্চায়েতকে পাঠায় কেন্দ্র। লাভপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় অ্যাকাউন্ট রয়েছে পঞ্চায়েতের। এই অ্যাকাউন্টেই টাকা জমা পড়ে, কিন্তু তারপর হাওয়া। পঞ্চায়েতের দাবি তারা ব্যাংক ম্যানেজারকে বিষয়টি জানায়। তখনই সামনে আসে খোকন দাস নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে ওই টাকা চলে গেছে। গত বছর মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহ, এই সময়ের মধ্যে দফায় দফায় পঞ্চায়েতের টাকা খোকনের অ্যাকাউন্টে ঢুকেছে। খোকন ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি গ্রাহক সেবা কেন্দ্র চালান। তাঁর নামে লাভপুর থানায় অভিযোগ জানায় ইন্দাস গ্রাম পঞ্চায়েত। গ্রেফতার করা হয় খোকন দাসকে। 2 মাস পর তিনি জামিনও পেয়ে যান। কিন্তু ইন্দাস গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্টে ওই 29 লক্ষ টাকার ফেরেনি। এ নিয়ে মুখ খুলতে চায়নি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ। ইন্ডিয়ান ব্যাংক আছে এখানে লাভপুরে, ওনার সিএসপি এবং যে ব্যাংকের যে যৌথ ভাবে কাজটা করেছিলেন, তাতে দেখা যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের কোনো অ্যাডভাইস বা কোনোরূপ হচ্ছে যে ফিনান্সিয়াল অনুমোদন ছাড়া এই টাকাটা কিন্তু ওনাদের অ্যাকাউন্ট থেকে এটা উঠে গেছে। এইটা যাতে তাড়াতাড়ি ওই ব্যাংকের তরফ থেকে আমরা রিকভারি করতে পারি সেই চেষ্টা আমাদের আছে এবং পুলিশ প্রশাসনও চেষ্টা করছে। অনেকেরই প্রশ্ন, পঞ্চায়েতের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকলো কিভাবে? এটা গাফিলতি নাকি দুর্নীতি? ব্যাংক এবং পঞ্চায়েতের একাংশ কি যুক্ত? এখানে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ওতপ্রোতভাবে জড়িত। যে লাঘব বোয়াল যারা আছেন এনে বিধায়ক বা আরও যারা ব্লক লেভেলের অঞ্চলের নেতৃত্ব আছেন, টোটালকে এটা সিবিআই তদন্তে যাওয়া উচিত। নিশ্চয়ই টাকাটা তো ফেরত হবেই, এবং আমরা চাইবো সুদসহ ফেরত হবে, যাতে উন্নয়নের টাকা এভাবে কেউ তছরূপ করে দিতে পারে, সেটা যেন না হয়। বিরোধী দল তাদের অস্তিত্বহীনতায় ভোগে, মাঝে মাঝে কি করে সরকারি দলের লোকদের বিরুদ্ধে কথাবার্তা বলবো সেই সুযোগটা পাই। অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, পঞ্চায়েতের দাবি এর ফলে থমকে রয়েছে নানা কাজ। গ্রামবাসীদের প্রশ্ন, টাকা উদ্ধার হবে কবে, কিভাবে, কবে আবার কাজ শুরু করবে পঞ্চায়েত? বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।